নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ডিমের অনেক রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়েছেন, তো আরেকটা নতুন রেসিপি শেয়ার করব, এগ পালকের রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন এখানে পালং শাককে আমি সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নেবো। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আদার টুকরো। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, রান্নাটা আমি টোটালি করব সাদা তেলে। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে লো টু মিডিয়াম রেখেছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে ডিমটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে হলুদটা যাতে পুড়ে না যায় তেলে। তো এদিকে আমি ডিমকে বয়েল করে রেখেছি। একে একে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ডিমটাকে আমি ভেজে নেব। একটু কড়া করেই কিন্তু ভেজে নিতে হবে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা এবার তুলে রাখছি। তো একই তেলে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু সটে করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুন বাটা। এখানে 7-8টা মতো রসুনকে আমি রসুনের কোয়া আর কি বেটে রেখেছি। রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 2 বড় সাইজের কুচনো পেঁয়াজ। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক আর আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। পাশে থাকা বেল অপশনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন রেসিপি পেতে। খুব ভালো করে কিন্তু পালং শাকের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত কষিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। চাইলে আপনারা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। আমি এখানে কুচনো টমেটো আর কি দিয়ে দিয়েছি। কষিয়ে নিচ্ছি। এটা আমি কভার করে দিচ্ছি 5 মিনিটের জন্য। দিয়ে দিলাম এর মধ্যে রোস্টেড জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো করে আবারও এটা আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। গ্রেভির কনসিস্টেন্সি আমি এরকমই রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। আমি আবারও এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা আমার টোটালি কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মাখন। দিয়ে আমি ঢেকে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটা সার্ভ করে দেবো। তো রেডি হয়ে গেছে আমার এগ পালকের রেসিপি। ওপর থেকে একটু মালাই বা ফ্রেশ ক্রিম আপনারা ছড়িয়ে গার্নিশ করে দিতে পারেন। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। রুটি পরোটার সঙ্গে অবশ্যই ভালো লাগবে। আশা করছি আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।